একটা বড় সংখ্যা লেখা আছে, সে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। সাধারণভাবে নিয়ম আমরা কি করি, সংখ্যাগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ। দেখি অন্য কোনো শর্ট মেথড আছে কি না। তা 3 দ্বারা বিভাজ্য যোগ করে আবার ভাগ করে না করে সহজেই কীভাবে করতে পারি আমরা, বলো। 3 দিয়ে দেখা যাক যোগগুলো 3 হয় কিনা, 3 হয় কিনা দেখি, করো। তাহলে প্রথমে কোনগুলো কাটবো আমরা, 3 দিয়ে যেগুলো ভাগ করা যায়। 3 দুগুণে 6, আবার 3 একে 3, 3 দিকে 9, কেটে দিলাম। এরপরে কি দেখব, যোগ করে দেখব 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। তো কোন কোনগুলো বলো, মুখে বলো। 1 আর 2 যোগ করলে কত হচ্ছে 3, তাহলে সহজেই কেটে যাবে। তারপরে বলো 7 আছে, 4 আছে, কিংবা 7 আর 5 আছে। দেখো 7 আর 5 আছে, 7 আর 5 যোগ করলে কত হয় 12, তাই তো। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 7 আর 5 কী করবো, কেটে দেবো। 7 আর 5 ওটা 4 তো, 7 আর 5 কাটবো। আর কি পড়ে আছে, 4 আছে আর 2 আছে। 4 আর 2 যোগ করলে কত হয় 6, 6কে 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 4ও কেটে দেবো আর 2ও কেটে দেবো। তাহলে আর কোনো সংখ্যা পড়ে আছে কি, তাহলে এত বড় সংখ্যাটা 3 দিয়ে কি বিভাজ্য হয়ে গেছে, কিছু পড়ে আছে ভাগশেষ? তাহলে 3 দিয়ে কি ওটা বিভাজ্য? 3 দিয়ে বিভাজ্য। এরপর দেখব 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যের আমাদের নিয়মটা থেকে একটু অন্যভাবে নিয়মটা করে দেখি কীভাবে করব। যে সংখ্যাগুলো 9 দিয়ে ভাগ করা যাবে, 9 কেটে গেল। এরপরে কি করব, যোগ করে 9 হচ্ছে নাকি দেখে দেবো। 8 আর 1 9 হয়ে গেল, কেটে দিয়েছি। 5 আর 4 যোগ করলে 9 হয়ে গেল, 6 দিয়ে 9 হয়ে গেল। তাহলে এই বড় সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য, সহজে আমরা বার করে নিতে পেরেছি।